আজকে মে দিবস, শ্রমিকদের একটা বিশিষ্ট দিন। তো তাদের উদ্দেশ্যে একটা গান দিয়ে শুরু করছি ভিডিওটা। মোরা কাজ নিয়ে বেঁচে আছি, মোরা কাজ নিয়ে বেঁচে আছি, নাচতে নাচতে যাই বনকে মোরা, নাচতে নাচতে যাই বনকে মোরা, কাঠ নিয়ে ঘরকে ফিরে আসি, কাঠ নিয়ে ঘরকে ফিরে আসি, মোরা কাজ নিয়ে বেঁচে আছি, মোরা কাজ নিয়ে বেঁচে আছি। প্রভাত সঙ্গীত। তো চলুন এবার মেন ভিডিওয়ে চলে। নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে মে দিবস, তাই মে দিবস নিয়ে আজকে আমি একটা ভিডিও করতে চলেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন শুরু করে যাক। দেখুন, আজকে হচ্ছে মে দিবস। এই মে দিবসটা কি না, মে দিবস হচ্ছে যাদের জন্য তারা কিন্তু বেশিরভাগটাই ওয়াকিবহাল নয়, তারা জানেই না। মে দিবস হচ্ছে শ্রমিকদের জন্য একটা স্পেশাল দিন, যারা পরিশ্রম করে, যারা খাটে, যাদের জন্য আমরা শান্তিতে ঘুমোতে পারি, যাদের জন্য আমরা খাবার দাবার খেতে পারি, বানিয়ে দিচ্ছে, রাস্তা তৈরি করে দিচ্ছে, সেই সব শ্রমিকদের জন্য। আর সেই শ্রমিকরাই জানে না যে আজকের দিনটা তাদের জন্য। কমসে কম আমি বলবো, যারা এই শ্রমিক নিয়ে কাজ করে তাদের অন্তত বলে দেওয়া উচিত যে আজকের দিনটা তোমাদের ছুটি, আজকের দিনটা তোমাদের জন্য। এই মে দিবসটা ধুমধাম করে পালন করো, আজকে রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। কিন্তু আজকে আমি রাস্তায় বেরিয়ে দেখছি বহু শ্রমিক, কে পাথর কাজ করছে, কে লোহার রড বইছে, কে ছাদ ঢালাই করছে, আবার কে রাস্তায় বালি ফেলছে, রাস্তায় পাথর ফেলছে, রাস্তাতে মাটি ফেলছে, আমাদের জন্য রাস্তা তৈরি করছে। কিন্তু এই শ্রমিকগুলো নিয়ে কেউ না কেউ তো কাজ করছে, তাদের কমসে কম বলে দেওয়া উচিত, ভাই আজকে শ্রমিক দিবস, তোমাদের জন্য আজকে আনন্দের দিন, তোমরা আজ একটা দিন অন্তত বছরের আনন্দে থাকো, রেস্টে থাকো। এই দিনটা তাহলে কিসের জন্য বিখ্যাত, বা দিনটা যে তোমাদের জন্য, তাহলে কমসে কম তারা বুঝতে পারে। ব্যাংক ছুটি, দেখুন ব্যাংকের অফিসাররা আরাম করে বাড়িতে বসে আছে এসিতে, অথচ লেবাররা ব্যাংকে আসছে। আমি ব্যাংকের নিচে থাকি, আমাকে জিজ্ঞেস করছি কিসের জন্য ছুটি। আমি বললাম আজকে তোমাদের জন্যই ছুটি, তোমাদের জন্যই আজকে দিনটা ঠিক করা হয়েছে শ্রমিক দিবস। এটাকে মে দিবস বলা হয়। আগেকার দিনে বহু প্রাচীনকালে কি করতো, 20 ঘন্টা 24 ঘন্টা কাজ করাতো, 20 ঘন্টা। এখন বললে হয়তো গল্প কথা, কেউ বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস না করার কিছু নেই। এখনও তো আমি দেখছি 12 ঘন্টার ডিউটি অনেক জায়গায় আছে, অনেক সিকিউরিটি গার্ডকে 12 ঘন্টা ডিউটি দিতে হয়, অনেক ফ্যাক্টরিতে 12 ঘন্টার ডিউটি আছে। কেন আছে, কি জন্য আছে আমি জানি না। কেন যে সরকার স্টেপ নেয় নাই, বা ইউনিয়নগুলো, ট্রেড ইউনিয়নগুলো কেন স্টেপ নেয়নি এখনও বুঝতে পারছি না। তো তখনকার দিনে 24 ঘন্টা, 22 ঘন্টা, 20 ঘন্টা ডিউটি করতে হতো। তো ট্রেড ইউনিয়নগুলো কি করলো, ঠিক করলো না, আমরা 8 ঘন্টা খাটবো, 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা কি করব না, আনন্দ উপভোগ করব, শরীরটাকে এনজয় করব। তাহলে 3 8 24 ঘন্টা ভাগ হয়ে গেল। তো এই 20 ঘন্টা বা 12 ঘন্টা আমরা খাটবো না, 8 ঘন্টার দাবিতে প্রথমে শুরু হয়েছিল কোথায় না, আমেরিকার শিকাগো শহরে, হে নামক একটা শহরে ট্রেড ইউনিয়নগুলো একত্রিত হয়ে প্রায় 40,000 শ্রমিক জড়ো হয়েছিল 1886 সালে। 1886 সালে রবার্ট ওয়েনের তার তত্ত্বাবধানে ট্রেড ইউনিয়নগুলো এক করে 8 ঘন্টা কাজের দাবিতে তারা প্রতিবাদ তুলেছিল। আর সেই প্রতিবাদ কর্মসূচিকে বানচাল করার জন্য পুলিশরা তাদের উপর লাঠিচার্জ করেছিল এবং একটা শ্রমিক মারাও গেছিল। তারপর অজ্ঞাত এক লোক
একটা বোমা চার্জ করে পুলিশের ওপর, 4 জন পুলিশ মারা যায়। তারপর তো পুলিশের অত্যাচার ওই শ্রমিকদের ওপর ব্যাপকভাবে বেড়ে যায়। তারপর শ্রমিকদের ইউনিয়নগুলো প্রচণ্ডভাবে শক্তিশালী হয় এবং প্রতিবাদ মিছিল আরও জোরালো করে। তারপর থেকেই এই হে শহরে, যে আমেরিকার চিকাগো শহরে এই দিনটাকে, 1 মে দিনটাকে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। এই শ্রমিক দিবস প্রত্যেকটা প্রায় বেশিরভাগ দেশেই পালন করা হয়। শুনে হয়রানি হয়ে যাবেন যে যাদের জন্য শ্রমিক দিবস, সেই শ্রমিকরাই কিন্তু জানে না। বেশিরভাগ শ্রমিক জিজ্ঞাসা করে দেখবেন, তারাই উল্টে আপনাকে জিজ্ঞাসা করছে কিসের জন্য ছুটি। কমসে কম যারা শ্রমিক নিয়ে, আমি অনুরোধ করব, যারা শ্রমিক নিয়ে কাজ করেন তারা কমসে কম বলে দেবেন যে আজকে ছুটি, আজকে তোদের এই 1 মে কাজ করা যাবে না, আজকে আনন্দ কর। আমার তো মনে হয় এই রোদ গরমে আমরা বেরোতে পারছি না, যেখানে 43 ডিগ্রি তাপমাত্রা, 43 ডিগ্রি প্লাস, তো সেখানে আমরা রোদ্রে বেরোতে পারছি না। আর সেই শ্রমিক দিবস, তাদের জন্য, শ্রমিকদের জন্য দিবস দিনটা উদযাপন করা হচ্ছে, আর তারাই কাজ করছে মাঠে এই রোদে, আমাদের জন্য রাস্তা তৈরি করছে, আমাদের জন্য বাড়ি তৈরি করছে, আমাদের জন্য ধান কাটছে, ধান শস্য তুলে চাল পার করবে। তো সবাইকে, প্রত্যেকটা মানুষের অবগত হওয়া উচিত এই দিনটা, খুব তাদের জন্য অন্তত ছাড় দেওয়া উচিত যে আজকে তোমাদের ছুটি, তোমরা যাও, এনজয় করো। এই জন্য শ্রমিক দিবসটা পালন করা হয়। বুঝতে পারলেন আপনারা নিশ্চয়ই, 8 ঘন্টা কাজের দাবিতে। কিন্তু দুঃখের বিষয়, এখনও 8 ঘন্টা কাজ অনেক জায়গায় হয় না, অনেক ফ্যাক্টরিতে হয় না, অনেক কারখানাতে হয় না, 12 ঘন্টা কাজ করতে হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর প্রত্যেকটা শ্রমিককে আমি বলি আজকের দিনটা আনন্দ উপভোগ করুন। আর যারা 8 ঘন্টা কাজ দাবি এনে 8 ঘন্টা করিয়েছে, তাদের জন্য একবার ধন্যবাদ দিন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়।